লড়াই ভালো আর মন্দের, উচিত আর অনুচিতের, ন্যায় আর অন্যায়ের। তার উপর একজন এও স্ত্রী নিজের স্বামীকে বাঁচানোর লড়াই। এ পৃথিবীতে অন্যায় মন্দের জিত কখনো হয়নি, এবারেও হবে না। জয় বাবা নীলকণ্ঠের জয়। আমি কি শুনলাম? প্রতিশোধ নিতে কাকে নিয়ে এলাম? জমি নয়, সাপেদের সবচেয়ে বড় শত্রু তবে তো চিত্রা, আর তার গুরু বজ্রবাহন। কি করি কি করি? যে সকল সাপেদের মাথায় নাগমণি ছিল তাদের অনেকের মনে কেড়ে নিয়ে রুচি তাদেরকে শেষ করে দিয়েছে। 99খানা মনে আছে আমার গুরুজির তখন, আর আমি ওনাকে শেষ মনিটা দেব। আমার আর কিঞ্জলের যে সন্তান আসবে তার মাথার মনি। আজ কিঞ্জলকে বাঁচানোর ক্ষমতা তোর নেই, যা খুশি করে কিঞ্জল আজ মরবে। হে বাবা নীলকণ্ঠ, মা দুর্গা, মা বিশ্বহরী, প্রতিপক্ষের সমস্ত চক্রান্ত আমি জেনে গেছি। এবার তাদের আটকানোর পালা, তাদের ব্যর্থ করার পালা। তোমরা আমায় শক্তি দাও, এই যুদ্ধে যেন ন্যায়ের জয় হয়। रागाय महेश्वराय महेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय महेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय। পঞ্চমী আজ আমাদের ফুলশয্যা আটকানোর মরিয়া চেষ্টা করবে। আমাকে শক্তি দিন, ওকে থামানোর ক্ষমতা দিন আমাকে, আমি যেন শত্রু নিধন করতে পারি। হে মা মনসা, তুমি পঞ্চমীকে শক্তি দিও মা, পঞ্চমীর সহায় হও। এই লড়াইয়ে যেন জিত পঞ্চমীরই হয়। আপনি আমার জয় কামনা করছেন? আপনার তো চিত্রা দিদির হয়ে প্রার্থনা করার কথা। আমি সব শুনেছি পঞ্চমী। কাল রাত্রে তোমার আর চিত্রার সব কথা শুনছি। পঞ্চমী, আমি আমার রানীমার মৃত্যুর প্রতিশোধ চাই, এটা সত্যি। কিন্তু আমি সাপেদের ক্ষতি চাই না।
চিত্রা সাপেদের ক্ষতি চায়, ও সাপেদের ক্ষতি করছে। আমি আমি খাল কেটে কুমির এনেছি পঞ্চমী। ওর আসল উদ্দেশ্য তো তখন আমি জানতাম না। বজ্রবাহু সাপেদের মহামূল্যবান মণি সংগ্রহ করতে গিয়ে সাপেদের নিধন করছে। চিত্রা চিত্রা ওকে সাহায্য করছে পঞ্চমী। যে নাগেদের মাথায় মণি ছিল তারা বহুদিন ধরে একে একে মারা যাচ্ছিল। তার মূলে যে চিত্রা তার গুরুদেব ছিল সেটা সত্যি আমার জানা ছিল না পঞ্চমী। তাহলে চিত্রাকে আমি কখনোই এখানে আনতাম না, কখনোই আমার রানীমার মৃত্যুর প্রতিশোধ নিতে ওই সর্বনাশীকে এখানে সামিল করতাম না। চিত্রা, চিত্রা দরজা খোলো, বউ ভাতের জন্য তৈরি হতে হবে তো। একটু তাড়াতাড়ি করো, শুভ সময়ের মধ্যে বউ ভাতের অনুষ্ঠান করতে হবে তো। অদ্ভুত। চিত্রা, তোমাকে এবার চটপট তৈরি হয়ে নিতে হবে। শোনো, নিয়মে যেন কোনো এদিক ওদিক না হয়। কাল রাতে যা ঘটলো তারপর আমি সত্যি কিঞ্জলের জন্য একেবারে ভয় কাঁটা হয়ে রয়েছি। তোমাকে যেমন বলা হবে তুমি কিন্তু তেমনটাই করবে, বুঝেছো? আর এখন নিয়ম হলো যে সকালে নতুন বউকে বাড়ির সবার জন্য রান্না করতে হবে, সেই রান্নায় বাড়ির সকলে খাবে, বুঝেছো? এতজনের রান্না করতে হবে আমার আগুনের তাপে? সেটা অসম্ভব। না, কর্তা মাকে কিছু একটা করে এটা আটকাতে বলতে হবে। বলছি যে আমার মা কোথায় যায়? মা মা মানে তোমার মা তো অনেকক্ষণ দেখিনি গো, নিশ্চয়ই এদিক ওদিক আছেন কোথায়। এই বড় বৌদি শুধু শুধু এখানে সময় চলে যাচ্ছে, ওকে তো রান্না করতে হবে, বাড়ির সবাই খাবে, তাই না? সময় নষ্ট কেন করছো? চলো। হ্যাঁ রে, সেটাই তো বলতে এসেছিলাম। চিত্রা, চিত্রা এটা নাও, ধরো ধরো, তাড়াতাড়ি এই শাড়িটা পরে রান্নাঘরে এসো, ঠিক আছে? চলে এসো, তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি। এই চিন্তার ব্যাপার মনে হচ্ছে তো। কর্তমা কোথায়? এদিকে পঞ্চমীরও পাত্তা নেই, যে আমাকে এতটুকু নজরের বাইরে যেতে দিচ্ছে না সে এতক্ষণ ধরে নিজেই আসেনি আমার কাছে। কোনো জট টট পাকাচ্ছে নাকি আমার আড়ালে? পঞ্চমী, তুই যদি রাজি হতিস রানীমায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, তাহলে আমি চিত্রাকে কখনো এখানে আনতাম না। কেন রাজি হলি না বল? কেন রাজি হলি না মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে? পঞ্চমী বল আমাকে, বল, উত্তর দে পঞ্চমী, উত্তর দে তুই। আচ্ছা আমি আমাদের গ্যাসটা কিরম ভাবে জ্বালাতে হয় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো, সাপ সাপ সাপ